সংসারে এত অপমান, এত ব্যথা, তারপরও সংসার। যখন ব্যথা পাই তখন ভাবি ভগবান তুমি ছাড়া আর কেউ নাই। একটু পরেই যখন একটু আনন্দ আসে, যদিও সংসারে প্রকৃতপক্ষে কোনো আনন্দ নাই। আমরা এই ক্ষণভঙ্গুর আনন্দের মধ্যে আমরা সবাই পরে গিয়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ কষ্ট। এমন কেউ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কোনো কষ্ট নাই? মা তোমরা কি কষ্টে আছো না সুখী আছো? আওয়াজ নাই। দেখো এই জায়গায় উত্তর আসবে ভগবান যেভাবে রেখেছে ভালোই রেখেছে, সুখী আছি, কথার কথা শুনো। কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা দুঃখে কষ্টে আছি, আছে সবার কষ্ট আছে, কিন্তু কষ্ট নাই কার? কষ্ট নাই কার গো? যে ব্যক্তি ভাবে গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই। এই জগৎ দুঃখালয়, দুঃখ পেতে হবে গোবিন্দ, কিন্তু গোবিন্দ আমি আমার মন প্রাণ তোমার চরণে সমর্পণ করে দিলাম। এটাই তো চাই। আপনি লাখ টাকা দিয়ে বুক দিবেন, গোবিন্দ এটা দেখবে না বাবা। গোবিন্দ এগুলো দেখবে না। গোবিন্দ কি দেখবে? যে ব্যক্তি গোবিন্দকে জল কলসি দেয়, গোবিন্দ তার কাছে ঋণী হয়ে যায়। দিতে হবে কি সহকারে? প্রেম, ভালোবাসা। গোবিন্দ আমি মন তো জানি না গোবিন্দ, আমার সাধন নাই, আমার ভজন নাই গোবিন্দ, আমি কিভাবে তোমাকে দিব? এই যে মনোভাবটা শুধু মুখে বললে হবে না বাবা, হৃদয়ের সাথে একটা কি থাকতে হবে? কানেকশন থাকতে হবে, সংযোগ থাকতে হবে। যে আমরা অনেক সময় মুখে বলি আমার মতো অধম আর কেউ নাই, একটু পরে গিয়ে বলি যে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দুহাই দিন। আমরা মুখে বলি না যে আমার কিছু নাই বাবা। দেখবে অনেকে বলে, অনেক মা বাবাকে বলে আমার কিছু নাই বাবা। একটু পরে ঝগড়াটা কেন হয় তোমার? যদি আমার বোধ তোমার হৃদয় থেকে দূরে সরে যায়, সংসারে আর কোনো কিছুতে তোমার ঝগড়া হবে না। হবে কি বাবা? আমরা তো শুনি কথা, আমরা শুনি, কিন্তু আমরা ভাবি না এই যে আমি এবং আমার, এই কথাটা যতদিন পর্যন্ত আমার হৃদয়ে থাকবে, আমার ভগবান মহাভারতে যুধিষ্ঠিরকে উপলক্ষ করে জানিয়ে দিয়েছিল তাদের দুঃখ বর্তমান থাকবে। যারা বলবে গোবিন্দ সবকিছু তোমার, আমি হলাম তোমার, আমি হলাম তোমার, গোবিন্দ তুমি বিনে এই জগতে আমার আর কিছু নাই। এই তত্ত্বটা দেখবেন বাবা, অনেক সময় আমরা মুখে মুখে বলি, অথচ হৃদয় থেকে আমরা মানতে পারি না। যদি মানতে পারতাম তাহলে, আর যদি মানতে পারতাম গোবিন্দ আমার প্রিয়জন, তাহলে গোবিন্দ যেটা চাই সেটাকে আমি দিব না গোবিন্দকে? দিবেন কিনা আওয়াজ করে বলেন না? গোবিন্দ চাইলে দিবেন? গোবিন্দ বলছেন মন মনা ভব, টাকা লাগবে না, ভয় পাওয়ার দরকার নাই, টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। গোবিন্দ কি চায় এটা তো জানার বিষয় আমার। গোবিন্দ কি চায় এটাই হলো জানার বিষয়। সম্পূর্ণ গীতার মধ্যে 700 শ্লোক রয়েছে, এর মধ্যে একটা শ্লোক আমার ভগবান দুইবার বলেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আমার ভগবান নবম অধ্যায় 34 নং শ্লোকে যেই কথাটি বলেছেন, অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের মধ্যে এই কথাটা ভগবান আবার বলেছেন। কি বলেছেন? মন মনা ভব, মন আমাকে দাও। কি বলছে বাবা? মন মনা ভব, মনটা আমাকে দাও। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণ। আমরা বিপদ হলে কত মানুষের শরণ নিই, কত দেবদেবীর শরণ নিও, কত মানুষ কত দেবদেবীর শরণ নিই। তাহলে গীতা যে পড়ি আমার কি বিশ্বাস হয়? গীতার মধ্যে ভগবান বলছে অষ্টাদশ অধ্যায় 66 নং শ্লোকে, সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। কি বলছেন? একমাত্র আমার শরণ, একমাত্র আমার শরণ তুমি গ্রহণ করো। অহং তাং সর্ব পাপভ্য মুখ্য হিসাবে মাসুচ। আমার ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই, আমি তোমাকে